তাহলে নামাজ পড়তে হলে আগে আমাকে আপনাকে নামাজের ভিতরে এবং বাইরে কয়টি ফরজ? সবাই কথা বলি, নামাজের বাইরে এবং ভিতরে কয়টি ফরজ? 13টি ফরজ। এটা যদি না জানেন তো কিসের মুসলমান আপনি? নামাজের বাইরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। এটা অবশ্যই জানতে হবে, না জানলে আপনি কিসের নামাজ পড়বেন? 1 নাম্বার শরীর পাক, যেটা আমি গত জুমাতে আলোচনা করেছি। 2 নম্বরে কি? কাপড় পাক। কথা বলেন, 2 নম্বরে কি? কাপড় বলতে আপনি যে জামাটা গায়ে দিবেন, আপনার পুরো দেহের মধ্যে যে কাপড়টা থাকবে এটা কি হতে হবে? পবিত্র হতে হবে। কথা বুঝিয়েন, পবিত্র এক জিনিস আর পরিষ্কার আরেক জিনিস, দুই জিনিস। আমার দেহের ভিতরে যে জুব্বাটা আছে, এটা ধরেন আপনি কোনো কারণে নাপাক লাগে গেছে, কিন্তু এটা দেখতে তো সুন্দর, এটা হলো পরিষ্কার। এটা কি? পরিষ্কার, কিন্তু পবিত্র নয়। কি না? পবিত্র নয়। কেন? এখানে নাপাকি লাগে গেছে, পেশাবের ফোঁটা লাগে গেছে, অথবা অন্য কিছু লাগে গেছে, কারণ এটা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। এই জন্য এটা হলো অপবিত্র। অপবিত্র, কিন্তু দেখতে খুব সুন্দর, এটা হলো পরিষ্কার। এটা কি? আপনার কাছে একটা জামা আছে, খুব সুন্দর, খুব পরিষ্কার, কিন্তু জামাটা অপবিত্র, নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে, নামাজ পড়লে নামাজ হবে? এই মাসালাগুলো যদি না জানেন, সারা জীবন নামাজ পড়বেন, দেখবেন কবরে যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, একটি সিজদা আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে কাপড় পাক মানে হলো কাপড়টা পবিত্র হতে হবে, পরিষ্কার নয়। কি না? পরিষ্কার নয়। তবে হ্যাঁ, আপনার কাছে 2টা জামা আছে, দেখা গেল একটা জামা অত্যন্ত পরিষ্কার কিন্তু পবিত্র নয়, আর একটা জামা আছে আপনার কাছে পরিষ্কার না কিন্তু পবিত্র। বলেন তো আপনি নামাজ কোনটা দিয়ে পড়বেন? যেটা পবিত্র ওটা দিয়ে নামাজ পড়বেন, কারণ পরিষ্কারটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ ওটা হলো অপবিত্র। ওটা কি? অপবিত্র। এটা খেয়াল রাখবেন। শরীর পাক, কাপড় পাক, এরপর হলো কি? নামাজের জায়গা পাক। আপনি যে স্থানে নামাজ পড়বেন ওই জায়গাটা পবিত্র হতে হবে, পরিষ্কার নয়। কথাটা বুঝিয়েন। এই ব্যাপারেও আপনি এখানে একটা টাইলস লাগাই দেন, এত সুন্দর এটা, কিন্তু এখানে যদি কোনো পেশাব থাকে আপনি এখানে নামাজ পড়লে হবে? কিন্তু এটা তো পরিষ্কার, এটা খুব সুন্দর, কেন হবে না? নাপাকি আছে। কি আছে? নাপাকি আছে। জায়গাটা আপনি টাইলস করেন নাই, জায়গাটা দেখতে মনে হয় যেন এখানে ময়লা বালু 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 অনেক কিছু আছে, কিন্তু জায়গাটা পবিত্র, নামাজ পড়লে হবে। পরিষ্কার জায়গা কিন্তু নাপাকি আছে, নামাজ হবে না। জায়গা পরিষ্কার না কিন্তু পবিত্র জায়গা, নামাজ পড়লে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপর আসেন সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কমস কম এই জায়গাটা ঢাকার ব্যবস্থা থাকলে ওঠা হবে। যদি একেবারে কোনো কাপড় না থাকে, উলঙ্গ নামাজ পড়তে হবে না। কথা বলেন, হবে? উলঙ্গ নামাজ পড়লে হবে, তার কাছে কাপড়ে তবে। এটা হলো ভিন্ন মাসালা। এটা কি? ভিন্ন মাসালা। এই জন্য কমাস কম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে, 70 বছর বয়স হয়েছে, এখনো পেশাব কিভাবে করে ওটা জানে না। পেশাব করতে বসলে লুঙ্গিটারে পর্যন্ত উঠালা, আপনি কি করতেছেন? কবিরা গুণা করতেছেন। আপনি কি আল্লাহর কাছে তওবা করছেন? আপনার এই 17 টাকা ফরজ, আপনি ফরজটা তরক করলেন, আপনি কবিরা গুণা করছেন। অনেক মুরব্বী আছে, দেখবেন, খেয়াল করেন, সমাজের ভিতরে অনেক মুরব্বী আছে 60, 70 বছর, 80 বছর বয়সে, এখনো পেশাব কিভাবে করে এটা জানে না। হাঁটুর উপর সে লুঙ্গি উঠা। আছে না নাই বলেন? নাকি মিথ্যা বলতেছি? আছে না নাই? আছে। কখনো জানার চেষ্টাও করেন। এই 17 টাকা নারীদের জন্য পুরা দেহ টাকা। আপনার কাছে কোনো কাপড় নাই, শুধু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু ঢাকার মতো যদি কাপড় থাকে, আপনি এই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে। এখন তো এরকম লোক নেই আমাদের দেশে। আছে? একেবারে কাপড় নাই, উলঙ্গ থাকে, এরকম কেউ আছে আমাদের দেশে? সবার কাছে আছে। আসেন, আর একটা জিনিস জানার দরকার। আমরা শুক্রবারে যখন জুমার মসজিদে আসি, তো দেখা যায় অনেক মুসল্লি আছে, বড় সুন্দর জামা আছে, সুন্দর কাপড় আছে, সে কি করে? এমন একটা শার্ট, এমন একটা পাঞ্জাবি গায়ে দেয় যেটার দিকে তাকানোর জন্য মনে চায় না, অথচ তার কাছে বিকল্প আছে। এরপর আসেন একটা টুপি সে ব্যবহার করে, টুপির ভিতরে দুনিয়ার ময়লা আবর্জনা দেখা যায়। কেন? আপনি তো 10 টাকা দামের একটা রাসূলের সুন্নাত
মাথায় টুপি দিবেন, ওই 10 টাকা পুঁজি দেওয়ার মতো একটা টুপি ক্রয় করার মতো আপনার কাছে কি ওই ক্ষমতা নাই? আপনি কি রাসূলের ওই সুন্নাতটা পালন করার মতো ওই ক্ষমতা আপনার নাই? এগুলা খেয়াল করে শুনেন। আপনি আমি কোথাও গেলে, কারো বাড়িতে গেলে, বিবাহ শাদীর অনুষ্ঠানে গেলে, এরপরে আসেন আপনি আপনার বিয়ের বাড়িতে যাবেন, মেয়ের স্বামীর বাড়িতে যাবেন, বিভিন্ন জায়গাতে আপনি যাবেন, তখন আপনি অনেক সাজসজ্জা করে আপনি সুন্দর মতে আপনি জামা কাপড় পরিধান করে আপনি ওইখানে যান। আর যে ঘরের ভিতরে আসতেছেন, এই ঘর সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান। এই ঘরে আপনি এমন একজনের কুদরতি পায়ে সিজদা করবেন, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনার সামনে আসি, তিনার কুদরতি পায়ে সিজদা করব, সিরা জামা পরে, ময়লা আবর্জনা জামা পরে, মাথার ভিতরে টুপি নেই, টুপি একটা আছে সিটি দিয়া, সিটি পরা, টুপি একটা আছে অনেক ময়লা আবর্জনাওয়ালা। এটা কি হয় বলেন? এই দেশে, এই দেশ নিয়ে, এই পোশাক নিয়ে আপনি কি আপনার বিয়ের বাড়িতে যাবেন? কথা বলেন, যাবেন? তাহলে আপনি বিয়ের বাড়িতে যাবেন না, আপনি মসজিদে কিভাবে আসবেন? মসজিদটা কি বিয়ের বাড়ি থেকে কি অসম্মানী হয়ে গেছে? মসজিদে যার কাছে হাজিরা দেওয়ার জন্য আসছেন, যার দিদার পাওয়ার জন্য আসছেন, সে কি আপনার বিয়ে থেকে কি অসম্মানী হয়ে গেছে? এগুলো লক্ষ্য রাখবেন, আমাদের ভিতরে চেতনা নেই। আমরা জুমার দিন কোন রকম একটা জামা গায়ে দিয়ে চলে আসছি। অনেকের মাথা টুপি থাকে না, অনেকের মাথা টুপি আছে, টুপিটার ভিতরে ময়লা আবর্জনা। কেন? আপনি কি এই ড্রেসে আপনার বিয়ের বাড়িতে যাবেন? এই ড্রেস নিয়ে আপনি বিয়ের সাথে যান, কোথাও দাওয়াতে যান? ইবাদত এত সহজ না। ইবাদত কবুল হতে হলে আপনার এগুলা মেনটেন করে চলতে হবে। 17টা কায়ফর আছে কিবলামুখী হওয়া। এখন আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলি না কথা? এটা পূর্ব দিকে কি আল্লাহ নাই? কথা বলেন, পূর্ব দিকে আল্লাহ নাই? উত্তর দিকে নাই? দক্ষিণ দিকে আছে। আমরা পশ্চিম দিকে কেন? এটা হলো আল্লাহর বিধান। এটা কি আল্লাহর বিধান? কোন ব্যক্তি যদি বলে আল্লাহ পূর্ব দিকে আছে, আমি দেখি আল্লাহু আকবার, নামাজ পড়বো, হবে? কথা বলেন, নামাজ হবে? হবে না। কেন? আল্লাহ তো আছে। থাকলে কি হবে? আল্লাহর বিধান পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করা, এগুলা খেয়াল রাখতে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি জুমার নামাজ আসরের সময় পড়লে, আসরের নামাজ মাগরিবের সময় পড়লে, মাগরিবের নামাজ এশারের সময় পড়লে এটা হবে না। এটা কি হবে না? আপনার ফরজ লঙ্ঘন করেছেন। নামাজের নিয়ত করা, নামাজের কি করা? নিয়ত করা, এটা ফরজ। এটা কি ফরজ। আমরা ছোটবেলা মুক্তবে কায়দার মধ্যে বলতে বুগদাদি কায়দা, লম্বা লম্বা কতগুলো কায়দা ছিল, ওগুলার ভিতরে ছিল নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এরকম আছে না? পড়ছেন না এরকম? এটা কিন্তু আসলে কোরআন হাদিসে নাই। এটা কিন্তু যিনি লেখছেন উনি বানাইছেন আরবি ভাষায় সুন্দর মতে। আপনি বাংলাতে আমি এখন জুমার আদায় করবো, আর আপনি তো উজু করছেন কেন? নিয়ত তো ওইখানে হয়ে গেছে। আপনি উজু করার সময় উজুটা করছেন কেন? আজকে জুমাবার, আমি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবে, এটা হলো আপনার নিয়ম। এখন নাওয়াতু আন আরবি শব্দ এটা ঠিক আছে, কিন্তু আপনি আমি উচ্চারণ করতে গিয়ে বললাম কি নামাইতু আন, নামাইতু শব্দের অর্থ হলো আমি ঘুমাইতেছি, আর নাওয়াতু তো আমি নিয়ত করলাম। বেশ কম হয়েছে কি হয় না? উচ্চারণের কারণে বেশ কম হয়েছে কি হয় না? যে না, আপনি ও নাওয়াতু আন বলতে পারেন না, নামাইতু আন বলে বলছেন। তা আপনি করতেছেন নামাজ, নিয়ত করছেন ঘুমের। নিয়ত করলেন কিসে? ঘুমের। এই জন্য বাংলা নিয়ে সোজা বাস, আমি 2 রাকাত জুমার নামাজ আদায় করতেছি বা সালাতুল জুমা আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই জন্য নিয়ত করা ফরজ। এটা আবার মুখে বলতে হবে এমন না, এটা আপনার ওযুর সাথে নিয়তটা আদায় হয়ে গেছে। তাহলে আমরা জানতে পারলাম নামাজ পড়তে হলে নামাজের বাইরে ফরজ আছে 7টি। কয়টি? 7টি। এই 7টি ফরজ কোনো ব্যক্তি যদি না জানে, এই 7টি ফরজ যদি কোনো ব্যক্তির একটা যদি কোনো রকম কমতি হয়, নামাজ হবে? অথবা নামাজ হবে? আপনি তো 7টি ফরজও জানেন না, আপনি কিসের নামাজ পড়বেন? এগুলা যদি কোনো মুসলমান না জানে, তাহলে সে কখনো মুসলমান নয়। নামাজের বাইরে 7 ফরজ সবাই বলেন, শরীর পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের কথা বলে, নামাজের শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের
নিয়ত করা। এই 7টি ফরজ কোনো ব্যক্তি যদি না জানে, এটা তো নামাজের আগে আপনাকে জানতে হবে। আপনি আল্লাহু আকবার বলার আগে এগুলোর ভিতরে একটি যদি ব্যস্ত হয়, নামাজ হবে না। আপনার শরীর পবিত্র, কাপড় অপবিত্র, নামাজ হবে? কথা বলেন। আপনার কাপড়টা পবিত্র কিন্তু শরীর অপবিত্র, নামাজ হবে? আপনার শরীর অপবিত্র, কাপড়ও পবিত্র, কিন্তু যেখানে সিজদা করবেন, যেখানে নামাজ পড়বে ওটা অপবিত্র, নামাজ হবে? এই জন্য এগুলা 7টে ফরজ পরিপূর্ণ আপনাকে আদায় করতে হবে। আর এটা জানতে হবে, এটা মুসলমানের জানা ফরজ। নামাজ যেরকম পড়া ফরজ, এই মাসালাটা জানাও কি ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? কথা বলিয়েন, এগুলো দরকার। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। কয় ফরজ? 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা। তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহু আকবার। তাহরিমা শব্দের অর্থ হলো হারাম। তাহরিমা শব্দের অর্থ হলো কি? হারাম। আল্লাহু আকবার হারাম মানে কি? তাকবীরে তাহরিমা মানে আপনি যখনই আল্লাহু আকবার বলছেন, এর আগে কিন্তু আপনি কথা বলতে কোনো সমস্যা হয় নাই। এখন কি কথা বলতে পারবেন? এর আগে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন, এখন কি খাওয়া দাওয়া করতে পারবেন? এর আগে আপনি ঘুমাইলেও কি আপনাকে নিষেধ করতো না, এখন কি আপনি ঘুমাইতে পারবেন? কথা বলিয়েন। এই তাকবীরে তাহরিমা মানে এর আগে দুনিয়ার যত কাজ আপনি করেছেন সব আপনার উপর হারাম ছিল। আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করছেন, দুনিয়ার সকল কাজ আপনার জন্য হারাম। দুনিয়ার সকল কাজ হারাম মানে কোনো কাজ আপনি এখন আর করতে পারবেন না। এখন আপনি চাইলে খাইতেও পারবেন না, চাইলে আপনি পান করতেও পারবেন না, চাইলে আপনি কথা বলতে পারবেন না, চাইলে আপনি হাঁটা উঠা করতে পারবেন না। পারবেন? এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিম এটা ফরজ। খেয়াল রাখবেন, আমাদের ভিতরে অনেকে আছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তখন তিনি কি করেন? আল্লাহু আকবার, আবার এভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। আপনি কোনটা বলবেন? আপনি কি তাকবীরে তাহরিমাটা বলছেন নাকি রুকুটা বলছেন? এজন্য আপনাকে আল্লাহু আকবার এটা ভালোভাবে আদায় করতে হবে। দাঁড়াইয়া এটা কিন্তু রুকুতে গিয়ে না, রুকুতে যাওয়ার তাকবীর এটা হলো সুন্নাত। রুকুতে যাওয়ার সময় কোনো ব্যক্তি আল্লাহু আকবার না বললে নামাজ হবে? নামাজ ইচ্ছাকৃত ছাড়ে দিলে গুনাহগার হবে, ইচ্ছাকৃত ছাড়ে দিলে গুনাহগার হবে। কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা বলা নাই, হাত না বাঁধলে অসুবিধা নেই, কিন্তু এটা বলা নাই, নামাজ হবে না। অথবা নামাজ হবে না। কেন হবে না? এটা ফরজ। এটা কি ফরজ? প্রথম তাকবীর, এটা খেয়াল রাখবেন। এরপরে আসেন খাড়া হইয়া নামাজ পড়া। খাড়া হইয়া না খাড়া হইয়া? কথা বলেন। আমাদের বাচ্চারা অনেক সময় বলে খাড়া হইয়া নামাজ পড়ে, তো আমি বলি খাড়া পড়লে তো সে মারাই যাবে। এই জন্য খাড়া হইয়া মানে দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া। এই জন্য আমাদের দেশের ভিতরে এখন অধিকাংশ মসজিদে চেয়ারের ভিতরে যারা নামাজ পড়েন খেয়াল করবেন, দাঁড়াইয়া নামাজ পড়া কি? কথা বলে না। দাঁড়াইয়া নামাজ পড়া কি? ফরজ। যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা আছে সে যদি বসে নামাজ পড়ে, নামাজ হবে না। দাঁড়ানোর ক্ষমতা থাকলে বসে নামাজ পড়লে নামাজ হবে না, এটা খেয়াল রাখবেন। এই জন্য আপনি বসতে পারেন না সেটা হলো ভিন্ন সাবজেক্ট, কিন্তু দাঁড়াতে তো পারেন। তাহলে দাঁড়াতে পারলে আপনাকে নামাজও দাঁড়াতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া। এই খাড়া যদি আপনি খাড়াইতে পারেন, দাঁড়াতে যদি পারেন, ও শক্তি যদি আপনার থাকে, আপনি বসে নামাজ পড়লে নামাজ হবে না। আর আপনি যদি দাঁড়াতে না পারেন, আপনি মসজিদে আসতে কিভাবে? হাঁটি হাঁটি আসছেন না। এই জন্য এগুলো লক্ষ্য রাখবেন। দাঁড়ায় আপনাকে নামাজ পড়তে হবে যদি আপনার শক্তি থাকে। যদি আপনি দাঁড়াতে না পারেন, তখন আসে বসার মাসালা। বসতে না পারলে তখন আসবে শোয়ার মাসালা। আপনি তো দাঁড়াতে পারেন, দাঁড়াতে না পারলে আপনি হাঁটতেন কিভাবে, মসজিদে আসতেন কিভাবে? এই জন্য দাঁড়ায় আপনাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। কেরাত করা কি? করা কেরাত করা ফরজ। রুকু করা, এগুলা খেয়াল রাখবেন। রুকু করা ফরজ। একটা মাসালা জানেন, আপনি নামাজের ভিতরে ঢুকলেন, এই মুহূর্তে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, অথবা আপনি দাঁড়াইছেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, আপনি আল্লাহু আকবার বলে আবার রুকুতে নিজে নিজে করছেন, জামাত হবে? কারণ রুকু ফরজ। আপনি তো ফরজটা ইমাম সাহেবের সাথে পান নাই, আপনাকে পুনরায় আর এক রাকাত নামাজ আদায় করতে হবে। রুকুতে ইমাম সাহেবকে ফাইলে আর লাগবে না। ইমাম সাহেব উঠতেছে, ওই সময় আপনি নিজে রুকু করতেছেন, এটা আপনি নিজে করতেছেন, ইমাম সাহেবের সাথে না। এগুলো খেয়াল রাখবেন। রুকু করা 2, সিজদা করা, আখেরি বৈঠক। এই যে আমাদের ভিতরে এখন 13টি ফরজের কথা বললাম, এই 13 ফরজের মধ্যে একটি ফরজ ছুটে গেলে নামাজ
কথা বলেন না কেন? আপনারা বুঝেন নাই? 13 ফরজের মধ্যে একটি ফরজ ছুটে গেলে নামাজ হবে না, এটা তো বুঝছেন? তাহলে আমাকে আগে 13 ফরজ এটা জানতে হবে। এই 13 ফরজ যদি আমি না জানি, আমি নামাজ পড়বো কি দিয়ে? কি দিয়ে আমি নামাজ পড়বো বলেন? এই জন্য এগুলা শিখবেন, নিজে না জানলে কারো থেকে শিখে নেবেন, কারো থেকে না পারলে মসজিদের ইমাম সাহেব থেকে শিখে নেবেন। ওখানে যদি লজ্জা লাগে, আপনার ছেলে আছে, না হয় নাতি আছে, এখন বর্তমান বাড়ির গাড়ায় মাদ্রাসা আছে না নাই? বলেন, ওই মাদ্রাসাতে এগুলো পড়ায়, শিশু শ্রেণীর বাচ্চারা পারে, প্রথম শ্রেণীর বাচ্চারা পারে, দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা পারে। এদেরকে বলে নাতি চায় নামাজের কত ফরজ বলো, নাতি থেকে ইন্টারভিউ নেবেন, আপনি মনে মনে শিখে নেবেন, অসুবিধা কি? আর যদি না শিখে নেই, অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আপনি 60 বছর নামাজ পড়ছেন, আপনার নামাজের ফরজগুলো একটাও ঠিক নেই, কবরের ভিতরে নামাজ আপনার কোনো কাজে আসবে না। এই নামাজ কোনো কাজে আসবে না কবরের ভিতরে। এই জন্য এগুলো লক্ষ্য রাখবেন, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব আছে 14টি। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো জানা ছাড়া আপনি নামাজ পড়বেন, আপনার কোনো অবস্থাতে আপনার নামাজ হবে না। এগুলো আপনাকে শিখতে হবে আগে, নামাজের ফরজ এগুলো আপনাকে শিখা ফরজ। এজন্য বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ। এখন আপনি কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? এখন আসেন আপনি ওযু করবেন, এই ওযু সম্পর্কে ওযুর ফরজ কি কি আছে এগুলো আপনাকে আগে শিক্ষা করা, ওযুর আগে এগুলো শিক্ষা করা ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজের আগে নামাজের ফরজগুলো শিক্ষা করা আপনার উপর ফরজ, কর্তব্য। আপনি রোজা রাখবেন, কিভাবে